না না আমি আমি ঝন্টু পলাইকের কাছে আসি। ঝন্টু পলাইক এই যে এই কথা আবার বাংলাদেশ চলে, আমি বলছি না তৃণমূলের মধ্যে না একটা কোনো ফ্রয়েডিয়ান অবচেতন দেখতে পাচ্ছি, সেখানে বাংলাদেশটা ঘুরে বেড়াচ্ছে। ধরুন বাংলাদেশের লোক বন্যায় ভাসলো বলে ভারত জল ছেড়ে দিয়েছে রিসেন্টলি, এর আগে বলতেন না, কিন্তু এর আগে আমি বলছি খালেদা জিয়াও বলেননি, শেখ হাসিনাও বলেননি, এর সাথেও কোনোদিন বলেননি, কিন্তু নতুন শাসকরা বলছে। হচ্ছে হয়তো জামাতি আমেরিকান জোটের সরকার এরকম বলতে হয় ভারতের বিরুদ্ধে। হচ্ছে ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার এত ভালো সম্পর্ক, তিনি জেলে গেলে যাকে মুখ্যমন্ত্রী করে যান বা তার স্ত্রীকে তিনি নেমন্তন্ন করে ডেকে খাওয়ান, সেই রাজ্যকে ক্রমাগত দূষে চলেছেন, ওরা জল ছেড়ে দিয়েছে ডিভিসিকে প্রভাবিত করে, অথচ সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন না। আমার তো মনে হয় যে অনেক অনেক সহজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলা। এই কথা কয়েকদিন আগে ডাক্তারদের বিক্ষোভের সময় বলে ফেলে, কী ভেবেছেন বাংলাদেশ করবেন? মণিশঙ্করবাবু মুখ দিকটু আগে বাংলাদেশ বেরিয়ে গেল। বাংলাদেশি মানে অবচেতন ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের মধ্যে। আমি বলছি পশ্চিম মানে অবচেতনও কি কোথাও পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থটা আছে মমতা বন্দ্যোপাধ্যায়? অবচেতনও আছে কি মনে হয়? আমি তোমায় বলি, দেখো এইটা তোমার এই আলোচনাতে আমি বাংলাদেশ প্রশ্ন পরে আসছি। একটা জিনিস প্রকাশিত হলো, দাঁড়িয়ে পড়লো যে এই বন্যার পিছনে ম্যান বা মতান্তরে কেয়া ম্যাডামের কথা অনুযায়ী ওমেন কেউ একজন দায়ী। এবার প্রশ্ন হচ্ছে, আমি তো রাজনীতির লোক নই, আমি কতগুলো তথ্য নিয়ে এসেছি, এবার শেষে আমরা কনক্লুশন টালবো গবেষণায় বা জনগণ করবে যে কোন ম্যানটা দায়ী বা কোন ওমেন দায়ী মতান্তরে যদি হয়ে থাকে। দেখো ডিবিসি যখন তৈরি হয়, তৎকালীন বাসুদেব আচার্যা তীব্রভাবে ওকালতি করে এই বাস্তব সত্যটার সাথে সাথে কতগুলো সত্যকে স্ট্যাবলিশ করাতে পেরেছিল। একটা ছিল যে দেখো, যখনই একটা ড্যাম তৈরি হবে অতিরিক্ত জল বেরোবে কালে বিকালে, তো অতিরিক্ত জলটাকে ধারণ ক্ষমতায় সেই আশেপাশের এলাকায় রাখতে হবে। তার জন্য সেই এলাকাগুলোর যে নদী নালাগুলো আছে, ড্রেন ব্যবস্থাটা আছে, তাকে সবসময় কি করতে হবে যাতে ভরাট না হয়ে যায়, ড্রেজিং করা ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে, এই এলাকাগুলোতে তিনি আরেকটা জিনিস সেন্ট্রাল গভর্নমেন্টকে পাস করিয়েছিল, সেটা হচ্ছে সলিড সয়েল কনজারভেশন বিভাগ তৈরি, যেটা তৃণমূল সরকার 2014 সালে তুলে দিয়েছে। আমি দায়িত্ব নিয়ে এখানে বলছি, তুলে দিয়েছে সয়েল, হ্যাঁ সয়েল প্রতিরোধটা, যে জল যদি একটা প্রচণ্ড বেগে ছাড়ে পৃথিবীর সব জায়গায়, তার অ্যাসোসিয়েট এরিয়াগুলোতে সাস্টেনেবল ডেভেলপমেন্টটা তৈরি করতে হয়। এটা কিন্তু বাসুদেব আচার্যের কথা যে তৈরি হয়েছিল এবং একটা দায়িত্ব নিয়ে তুলেছে। আমি তোমায় বলি, দেখো যে তোলার পিছনে কি কারণ ছিল, ভারত জিনিস তুলে দিল কেন, কি কারণ ছিল তারাই বলতে পারবে। আমি বলছি এই লাস্ট 3 দিন ধরে আমরা যা তথ্যগুলো নিয়ে এসেছি এবং আজকে তাদের যে পত্রিকা নতুন সম্পাদকের নেতৃত্বে যে জাগো বাংলা বেরিয়েছে, তাতেও সেটা ক্লেমটা আমার তথ্যটাকেই ওরা এস্টাবলিশ করেছে যে দেখো শুধুমাত্র 3টে জায়গা, আমি 3টে জায়গার নাম বলছি যে কি ভয়ানক অবস্থা। 1100টা মৌজার আন্ডারে দাসপুর, ডেবরা, চন্দ্রকোনা, ঘাটালে 43টা স্থানে বাঁধ নড়বড়ে ভেঙে উড়ে গেছে। আমি বলছি সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারের তৈরি না, রাজ্যের, এবং মনিটরিং এর জন্য এর পরে যে তথ্যটা আরো ভয়ানক, মনিটরিং এর জন্য দাসপুর 2 নম্বর ব্লকের পলাশপাই, চন্দ্রেশ্বর, মহিষঘাটায় 3টে নদীতে 218 কোটি টাকা শুধুমাত্র নদীর এই বাঁধটা সংস্কারে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছিল, একটা নয়া পয়সা খরচা হয়নি। আমি বলছি যে এই যে ক্যানিং মডেল, পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছিল, ঝাড়খণ্ড সরকারকে নয়, পশ্চিমবঙ্গ সরকারকে, ঝাড়খণ্ড সরকার নয় তো, না একদম পশ্চিমবঙ্গ সরকার, দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে। আমি বলছি যে দেখো আজকে তাদেরই মুখপাত্রে কতগুলো নদীর নাম বলেছে, অজয়, দামোদর, কংসাবতী, কেলেঘাই, দ্বারকেশ্বরী, গন্ধেশ্বরী, দ্বারকা, কুয়ো, এই নদীগুলোতে সরকার তাদের মুখপাত্র স্বীকার করেছে লাস্ট 9 বছর ধরে ড্রেজিং তো হয়নি। অবৈধ বালু তোলার, মুখ্যমন্ত্রীর চোখ রাঙানোর পরেও অবৈধ বালু তোলার সিন্ডিকেট এমনভাবে জাকিয়ে ধরেছে যে আজকে এদের নাব্যতার, প্রাকৃতিক যে সাস্টেনেবল ডেভেলপমেন্টটা ভেঙে গেছে। আমি বলছি দেখো দায়িত্ব নিয়ে বলছি, প্রোটোকল অনুযায়ী ডিভিসি কেন, যে কোনো বাঁধে সেই সংশ্লিষ্ট বেনিফিশিয়ারি রাজ্যগুলোর প্রযুক্তিবিদরা থাকেন। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের প্রযুক্তিবিদরা ছিল এবং তাদের কনসার্ন নিয়ে জলটা ছাড়া হয়েছে। এটা প্রোটোকল, আমার কথা নয়, প্রোটোকল। এই প্রোটোকলটা আন্তর্জাতিক প্রোটোকল। এই প্রোটোকল অনুযায়ী উনি দেখালেন তথ্যটা, আমিও বলছি হ্যাঁ ডেফিনেটলি তথ্য না থাকলে মুখ্যমন্ত্রী এতক্ষণ টাকা পয়সা নিয়ে সুপ্রিম কোর্টে লাফিয়ে পড়তো। তারপরে মামলা করলে কি এই গ্যাজুয়ালি যে জল, এটাকে বলা হয় গ্যাজুয়াল ওয়াটার ফ্লোয়িং প্রযুক্তি, এই জলগুলো আপনার নদী নালাগুলো ধারণ করতে পারছে না কেন ম্যাডাম? কেন নদীর বাঁধগুলো ভঙ্গুর? কেন ক্যানিং মডেল অফ এই যে বাঁধগুলো নিয়ে যে ক্যানিং মডেলটা তৈরি হয়েছিল, যাকে মনিটরিং করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট যে যৌথ তালিকায়
কোটি কোটি টাকা দিচ্ছে, আমি 218 কোটি টাকার একটা পরিসংখ্যান বললাম, এরকম প্রত্যেকটা টুকরো টুকরো জায়গায় যে টাকা দিয়েছে সেই টাকাগুলো কোথায় ম্যাডাম? এই যে, আচ্ছা। সমস্যাটা কোথায় জানো? আমি তো পঞ্চায়েতে আমি বলছি দীর্ঘদিন কাজে ছিলাম। এই যে সেক্টরগুলো ড্রেন আপনার করা, আগে উত্তর আছে, শুনুন। বাঁধ তৈরি করা, এখানে টাকা ইনভেস্টমেন্ট হলে কত ম্যান্ডেজ হয়েছে কেউ দেখতেও যায় না, কারণ বাঁধ নির্ভর এলাকাগুলোয় মানুষ জনবসতি খুব কম থাকে, তার অ্যাসোসিয়েট এফেক্টটা পড়ে বহু দূরে, বাঁধ ভেঙে গেলে বহু দূরে জনপদটা নষ্ট হয়। এখানে শাসকরা এই জায়গাগুলোকে লুটে খায়। বাঁধ তৈরি হয়নি, কাগজ দেখিয়ে দেওয়া হয়েছে বাঁধ তৈরি হয়েছে, ড্রেজিং হয়নি, কে দেখতে যাবে এক কোলার জলি মাটি তুলেছে কিনা, বালু তুলেছে কিনা? এটা কিন্তু আমার তথ্য নয়, তাদের মুখপাত্র কথা বললাম, চ্যালেঞ্জ করতে পারেন। এই নদীগুলোয় অবৈধ সিন্ডিকেট গড়ে উঠেছে যাতে পশ্চিমবাংলায় না সামান্য একটু যাদের জল গ্রামে যাওয়ার অভিজ্ঞতা আছে, যে কেউ এটা জানে। তুমি কোটা তোমার অত দূর না, তুমি পাশে আমি একটা জিনিস স্টুডিও থেকে দেখিয়ে দিই, একটু দেখিয়ে দিই। টাকার হিসেবটা আছে টাকার বলছেন। হিসেবটা না, টাকার হিসেবটা কোথায় আছে দেখুন। এই যে এটা দেখুন, এটা একটু ফোকাস করলে বুঝতে পারবেন। মাসানজোর মানে ঝাড়খণ্ডের বাঁধকে নীল সাদা করতে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মনে আছে। সেইটা তারপরে সেই সরকারের কাছ থেকে কানমোলা খেয়ে তারপরে আবার থামিয়ে দিতে হয়েছিল। যেখানে যেখানে এবার প্রতিবাদ অদ্ভুত, আছে না, আমাদের- এক সেকেন্ড শতরূপ, 25,000 কোটি টাকা বিশ্ব ব্যাংক থেকে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে, উনি যে বললেন না বাঁধ সংস্কার, নদী সংস্কারের জন্য, সেই টাকার নাকি 70% খরচ হয়ে গেছে। কোথায় হলো খরচটা, কোথায় হলো? নদী সংস্কার হয়নি, ড্রেজিং হয়নি। প্রতিবার বন্যার সময় এক চিত্র, সেটা কলকাতার মেডিকেল কলেজ থেকে শুরু করে সুদূর যে কোনো গ্রামীণ হাসপাতাল জলতৈতই, এবং সাধারণ মানুষের জীবন, তারা পানীয় জলটুকু পর্যন্ত পাচ্ছেন না। ঘাটাল থেকে শুরু করে ওই পুরো অঞ্চলটায় এর জন্য দায়ী এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ সরকার, অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ ভূমি ও ভূমি রাজস্ব। না, এক্ষেত্রে তো শুধু অপদার্থতা নয়, এক্ষেত্রে তাহলে আরেকটা দুর্নীতি আসছে, আরেকটা দুর্নীতি কথা আসছে। উদয়নারায়ণপুর থেকে শুরু করে মেদিনীপুরের এই যে বিস্তীর্ণ এলাকায়, হ্যাঁ আচ্ছা, যে বাঁধ এক সেকেন্ড, ও এরকম করে সময় নষ্ট করবেন, আমার দাঁড়াও। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আচ্ছা, পড়ে আসি না, মনিরা। এবার এই বাঁধগুলো জেনে নিন। আপনার বলার সময় এরকম করবো, আচ্ছা, আপনি জেনে নিন। ভালো লাগবে তখন। কিছু আমার যেদিন কিছু বলার থাকে না, আমার যেদিন কিছু বলার থাকে না, সেদিন আমিও খুব বেকার চেঙ্গামি করি। যাক, এবার আমি বলছি কি, যে এই যতগুলো জায়গাতে আজকে যে বাঁধগুলো ভেসে গেছে এবং এই অবস্থায় বন্যা পৌঁছে গেছে, বিশেষ করে মেদিনীপুর হাওড়া এলাকাগুলোতে, তোমরা ওখানে তোমাদের যারা আছেন সাংবাদিকদেরকে জিজ্ঞেস করো, মানুষের সঙ্গে কথা বলতে বলো, দুটো কথা। এক হচ্ছে এই বাঁধগুলোর গত 7-8 বছর 9 বছর কোনো মেনটেন্যান্স নেই, এক। দ্বিতীয় কথা হচ্ছে, এটা খালি এই এলাকা বলে না, গোটা পশ্চিমবাংলায় যে কোনো গ্রামে যাদের ঘোরার অভিজ্ঞতা আছে তারা প্রত্যেকে জানেন, যতটুকু বাঁধ মেরামত, বাঁধ মেনটেন্যান্স আমাদের রাজ্যে হয়েছে গত 7-8 বছরে, 10 বছরে, তা হয়েছে সেই এলাকার মানুষের নিজের উদ্যোগে। তারা মাথায় করে মাটি নিয়ে নিয়ে গিয়ে বাঁধ তৈরি করেছেন, মাথায় করে মাটি নিয়ে নিয়ে গিয়ে, কারণ তারা দেখেছেন যে কথাটা ঝন্টুদা বললো যে সরকার কিছু করছে না, কিন্তু বাঁধটা যখন বাঁধ ভেঙে জল আসবে তখন মমতা ব্যানার্জি আর ওনার ভাইপোর ক্যামাক স্ট্রিট, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি ভাসবে না, ভাসবে আমার ঘর বাড়ি, আমার হচ্ছে ক্ষেত, তাই আমার বাঁধাবন আমাকে রক্ষা করতে হবে, আমার বাঁধ আমাকে মেরামত করতে হবে। ছোট ছোট বাচ্চারা স্কুলে যাওয়া বন্ধ রেখেছে, এমনি স্কুলে গেলে পড়াশোনা হয় না, টিচার ফিচার নেই, ছোট ছোট বাচ্চারা চোখে দেখা, আমাদের দেখলে চোখে জল আসে, 7 দিন 8 দিন 10 দিন 12 দিন ধরে 7-8 বছর 9 বছরের ছেলেমেয়েরা বাবা মার সাথে সারা মাথা থেকে পা পর্যন্ত কাদা মেখে তারা মাথায় করে, মানে যতটুকু পারছে ওইটুকু বাচ্চা মাটি নিয়ে নিয়ে বাবা মার সঙ্গে যাচ্ছে, বাঁধ মেরামত করছে, চোখে জল আসবে অনির্বাণ দেখলে। গোটা পশ্চিমবাংলায় গত 5-6 বছর 7 বছর ধরে এই দৃশ্য আমরা দেখে আসছি। যদি একটা জায়গা থেকে বর্ষার জন্য একটা জায়গায় জল জমে যাচ্ছে, সেই জল ছাড়তে হবে, ডেফিনেটলি নদী ওভারফ্লো করবে, সেখানে চাপ পড়ে, এই প্রাকৃতিক কারণকে কেউ অস্বীকার করছে না, কিন্তু তার জন্য এক হচ্ছে সেই শকটাকে অ্যাবজর্ব করার জন্য যা 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 ব্যবস্থাপনা, যেটা ঝন্টুদা অত্যন্ত ভালো করে তথ্য দিয়ে বললো, সেইটা আমাদের রাজ্যে ভেঙে পড়েছে। 2 নম্বর, এইটা হচ্ছে একেবারে বাজে কথা, ডিভিসি বলে না, পৃথিবীর কোনো বাধেই কনসার্নিং পার্টিদেরকে, সেই কারণেই তো পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহারের প্রযুক্তিবিদকে দেখেই ডিভিসি তৈরি হয়েছিল। ডিভিসি তো তৈরি করেছিল পণ্ডিত নেহরুদের সময় থেকে হয়ে আসছে, এটা আজকে মোদি কি মনমোহন সিং এর হাতে তো তৈরি হয়নি, ও তো স্বাধীনতার পর থেকে এইভাবে চলে এসছে। একদিন পরে এসে কেউ বলছে ঝাড়খণ্ডের একার ইচ্ছে জল ছেড়ে দেওয়া হচ্ছে। আমি শুধু 10 সেকেন্ড